হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি কচু ভাজি করব। কচু ভাজিটা কিন্তু এত মজার হয়, আর এখন কিন্তু বাজারে এই পানি কচুগুলি উঠেছে। এই আষাঢ় শ্রাবণ মাসে এই কচুগুলি পাওয়া যায়। তবে চলুন আমি ভাজিটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি এই যে এরকম এক টুকরা কচু নিয়েছি। কচুটাকে আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে ছিলে আবার ধুয়ে নিব। তারপর এটা ভাজির মতো করে কেটে নেব। আলু ভাজি যেভাবে আমরা করি এই যে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। তারপরে যে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার একটু ভিজিয়ে নিলাম। আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে বালু না থাকে। এই যে আমি 2-3 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দেখেন কচুটা মাশাআল্লাহ একদম সাদা ধবধবে দুধের মতো। এটা কিন্তু কোনো গলা চুলকায় না। পানি কচু যেটাকে বলে সেটা কিন্তু গলা চুলকায় না। তারপর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। প্যানে আমি বেশ কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা তেজপাতা, আদা রসুন বাটা। কচুর ভিতরে একটু আদা রসুন বাটা একটু বেশি দিতে হয়। যেমন শুটকির ভিতরে আমরা কিন্তু একটু আদা রসুন বাটা বেশি দেই, রসুন ছুলে আস্ত দেই। আপনি কচুর ভিতরেও দিয়ে দিবেন এরকমই। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, একটু কম। তা ধনে গুঁড়া, মরিচ গুঁড়া সবই আমি একটু একটু করে দিয়ে দিব। যে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, তারপর মরিচ গুঁড়াও আমি দিয়ে দিব এখানে আধা চা চামচের মতো। কাঁচামরিচ দেবো আপনারা চাইলে এই তেলের ভিতরে আস্ত শুকনো মরিচও 2-3টা দিতে পারেন, সেটা আপনার খুশি। সেটাও কিন্তু খুব ভালো ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তবে আমি এখন দিই নেই, এমনি নিয়মিত দিয়ে থাকি। তারপরে যে সব মশলাগুলি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। 2 টুকরা দারচিনিও আমি দিচ্ছি, 2টা এলাচও দিবেন। সব মশলাই দিয়ে এই যে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। তারপর কষানো হয়ে গেলে একবারে দিয়ে দিচ্ছি। আবার আপনি যদি চান আপনি পরে তেলে দিবেন, তাহলে কচুগুলি আগে পরিষ্কার করে প্যানে দিয়ে দিবেন, দিয়ে একটু ঢেকে দিবেন। যখন কচুগুলি একদম নরম হয়ে যাবে তখন সব মশলা একসাথে কষিয়ে তেলে দিয়ে নেবেন। আমি একবারই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন খুব সহজভাবে শেয়ার করলাম। নতুন নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারে আসবে, বা তারা সহজ মনে করবে। অনেকে মনে করেন এগুলি খাওয়া নাকি অনেক ঝামেলা, বা শুটকি রান্নাও অনেক ঝামেলার। তবে সহজভাবে নিতে পারলে কিন্তু এটা মোটেও ঝামেলা না। তাই আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তবে ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে। আমার ভিডিওটির সাথেই থাকবেন। যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। তারপর আমি কিছু চিংড়ি মাছও ছোট ছোট করে কেটে অন্য প্যানে একটু বুনে নিয়েছি। তারপর ভাজিটার সাথে দিয়ে দিচ্ছি। যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে চিংড়ি মাছটা হয় কি শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। সেজন্য চিংড়ি মাছটা নামানোর আগে দিয়ে দিবেন, তাহলে ভালো হয়। অন্য প্যানে মাছটা একটু বুনে নেবেন সামান্য একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে, তাহলেই হয়ে যায়। দেখেন ভাজিটার মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এই ভাজিটা কিন্তু আমি শুধু খেতে পারি। আর কচু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর যেকোনো সবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো। নিয়মিত আমাদের শাক সবজি কিন্তু খাওয়া উচিত। এখন এই কচুটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন আপনারা। এটার নাম হচ্ছে পানি কচু। এটা 2 রকমের পাওয়া যায়। সাদা ও কালো 2 রকমেরই পাবেন, যেটা আপনার ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। যতটি এসেছি সবই আপনাদের ভালোবাসার দান। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার মন থেকে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরও অনেক অনেক ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের ভালো লাগলেই সেটাই আমার সার্থক। এই যে আপনাদের সাথে আমি বকবক করতে করতে আমার ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আমি পছন্দ মতো বাড়িতে তুলে নিব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।